হচ্ছে একটি সুষ্ঠু অবাধ জনগণের অংশগ্রহণমূলক। আমরা যখন ইংরেজিতে পার্টিসিপেটরি বিদেশিদের সাথে কথা বলি, তারা মনে করে যে আমরা আওয়ামী লীগ কি বুঝাচ্ছি। নো, দি পার্টিসিপেশন অফ দি জেনারেল পিপল। যেহেতু গত 15 বছরে মানুষ ভোট দিতে আসে, যখন আমরা কেউ ছিলাম না আওয়ামী লীগ জিতে যাবে, আওয়ামী লীগ ছাড়া কেউ নাই, সে সময় আওয়ামী লীগের লোকেরা আসে নাই ভোট দেওয়ার জন্য। তারা জানে তারা ক্ষমতায় যাবে, রেজাল্ট হয়ে যাবে, তারা 290-98 জিতবে এবং সিচুয়েশন তাদের ফুল কন্ট্রোলে। তারপরে ভোটের পার্সেন্টেজ কত ছিল? 5। জেনুইন ভোটের নাম্বার ছিল। তো কারণ মানুষ এক ধরনের প্রান্তিকতার কারণে, সেখানে চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশন না থাকার কারণে, এনভায়রনমেন্ট কনজেনিয়াল না থাকার কারণে তারা ভোট দিতে আসে। এইবার আমরা আশা করি মানুষকে এমন একটি এনভায়রনমেন্ট দিতে হবে, এই সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ক্যানট স্পেয়ার দেমসেলস ফ্রম দি রেসপন্সিবিলিটি। মানুষ এই সরকারকে ঘৃণা করা শুরু করবে যদি এই নির্বাচনটি তার সঠিকভাবে করতে না পারে। ডক্টর ইউনূসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে, যেহেতু উনি বারবার বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উনি নির্বাচন করবেন। নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন। তো সংস্কার এখনো ফাইনাল হওয়ার আগে নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন। এখন একটা রাষ্ট্রকে, পুরা দেশকে একটা ডিফেন্সিভ জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস। একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব, এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না। নির্বাচনে যাব কি যাব না, এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয়। এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কিনা, না আগের সেই আওয়ামী যুগের আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান। আজকের প্রশ্ন হচ্ছে ঐক্যমত্যের যেগুলোতে আমরা হয়েছি সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না, তার ভিত্তিতে নির্বাচন হবে কি হবে না, এটা আজকে জাতির প্রশ্ন। এখানে দ্বিভাগে বিভক্ত হয়ে গেছে জাতি। এক ভাগ কোনো সংস্কার চায় না, তারা চায় জেনাতন ভাবে একটা নির্বাচন করার জন্য। যদি তাই হয় তাহলে রক্ত দেওয়া কেন? যদি তা হয় তাহলে জীবন দেওয়া কেন? যদি তা হয় 5ই অগস্ট কেন? যদি তাই হয় 5ই অগস্টের প্রোডাক্ট আজকে ডক্টর ইউনূস ওই চেয়ারে বসছেন কিভাবে? সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা নির্বাচনের জন্যই তো আমরা চাচ্ছি, আমরা নির্বাচনই চাচ্ছি। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু নির্বাচনের আগে সংস্কার হইতে হবে। সংস্কারবিহীন আমরা সংস্কারের যেগুলো হয়েছে এগুলোকে আদায় করব, নির্বাচনে যাব, এটি হচ্ছে আমাদের স্ট্যান্ড। কারণ আপনারা জানেন যে ইমানের 3টি অংশ: মুখে স্বীকার করা, মনে মনে ধারণ করা, কার্যে পরিণত করা। সংস্কারেরও 3টি অংশ। একটা হচ্ছে ঐকমত্য হওয়া, 2 এগুলোকে আইনি ভিত্তি দেওয়া, 3 তার ভিত্তিতে নির্বাচন হওয়া। এখন পর্যন্ত কি হয়েছে? ঐকমত্য হয়েছে। আমি যদি জরুরি বুঝলাম ডিফারেন্সেস ডাজন্ট ম্যাটার, তাইলে ঐকমত্য হয়েছে। তারপরটা কি? আইনি ভিত্তি দেওয়া। তারপরটা কি? এটার ভিত্তিতে, তাহলে ইমান পরিপূর্ণ হয়নি। ঠিক আছে? সুতরাং আমি মৌলিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে সমস্ত বিষয়ে রিফর্মসের ঐকমত্য হয়েছে সেটা আইনি ভিত্তি হবে, সেটার ভিত্তিতেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। 2 পিয়ার। পিয়ার তো নিশ্চয়ই অনেক কথা বলা হয়েছে। প্রথম প্রশ্ন আমার যারা পিয়ার চাচ্ছেন না, যে আপনারা পিয়ারের অসুবিধা কি? এটা বলেন। আমরা তো বলছি এটা সুবিধা, অসুবিধা বলেন। আসেন ডিবেট করি। কোথায় ডিবেট করবেন? পার্লামেন্ট ভবনে আসেন, পার্লামেন্ট চত্বরে আসেন, শহীদ মিনারে আসেন, বাইতুল মুকাররমে আসেন, শেষে আপনাদের জায়গাটার নাম বলুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসেন। যেখানে যেখানে আসেন আমরা যাব, আমরা যাব, আমরা ডিবেটে অংশগ্রহণ করব। ডিবেট হবে, এবং ডিবেটে যদি আমরা ভোট বেশি পাই তাহলে আপনার মানে, আর যদি বলেন যে মানুষ এটা চায় না তাহলে আমরা উত্তর করবো। কথা তো পরিষ্কার, খোলামেলা। ঠিক আছে না? এটাতে আসেন। পিয়ারের প্রথম যুক্তি
যে গত 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনে রাজনৈতিক দলগুলো সঠিক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার প্রেক্ষাপটে এটা একটা নিউ এক্সপেরিমেন্ট। আমরা তো পুরানকে ছেড়ে দিয়েছি, আমরা সামনে চাই, নতুনত্ব চাই। ইটস এ নিউ এক্সপেরিমেন্ট, দিস মাই ওয়ান লজিক। সেকেন্ড লজিক, সেটা হচ্ছে পিয়ার হচ্ছে অয়েল রিপ্রেজেন্টেশন, প্রত্যেকের এখানে রিপ্রেজেন্টেশন। আপনারা স্লোগান দিয়েছেন, আমি এর ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার দৃষ্টান্ত দেখো না, বেটার। কিন্তু একটা কথা তারা বলে যে হ্যাং পার্লামেন্ট হবে। কেন হ্যাং পার্লামেন্ট হবে? এখন তো এতে আমাদের টার্কিতে পিয়ার সিস্টেম ইলেকশন, হ্যাং পার্লামেন্ট না। আপনি যদি এতই জনপ্রিয় হন তো তাহলে আপনার তো বেশি বলবার সুবিধা আছে, অসুবিধা নেই। কিন্তু ওরা চায় তাকে ফুকিল দিয়ে ক্ষমতা দেওয়ার জন্য, চিকন গুলি। ভোট পাবে 39%, সিট পাবে 213। বাংলাদেশে হচ্ছে না 1%, 2% ভোটের ব্যবধানে কেউ সরকার গঠন করছে। কেউ অনেক দূরের অপোজিশনের ছিল। যেহেতু বলছি আমি শর্ট, আমি এত ডকুমেন্টের কথা বলবো না। ইউ নো দি পিপলস নোস, এভরিবডি নো দিস। সুতরাং ওনারা চেষ্টা করবে যে কম জনপ্রিয়তা নিয়ে কেন্দ্র দখল করে আবার মানুষকে বিভ্রান্ত করে আবার ভোট কিনে আবার ক্ষমতায় চলে যাওয়ার জন্য। বাংলাদেশের মানুষের রুচি পরিবর্তন হয়েছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। জনগণ এরকম চোরাবালির রাজনীতির খেলা ইনশাল্লাহ হতে দেবে না। আমি সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাই, বাংলাদেশে অতীতে যা হয়েছে এনাফ ইজ এনাফ। প্লিজ আসুন আমরা সকলে মিলে পজিটিভলি নিজ পায়ে দাঁড়িয়ে এই বাংলাদেশকে কিভাবে করা যায় সেই ডিসকাশন, আমরা কিভাবে একটা অবাধ ও সুষ্ঠু সকলে মিলে নির্বাচন করা যায় সেই নিয়ে আলোচনা করি, খোলামেলা আলোচনা করি। আমরা কিভাবে লেভেল প্লেইং ফিল্ড করা যায় আসেন আলোচনা করি। আমি আমাদের চিফ অ্যাডভাইজারকে অনুরোধ করব, আপনি যেভাবে নির্লিপ্ত আছেন একটা ভেজাল লাগে দিয়া, এটা আপনাকে সেভ করবে না, বাংলাদেশকেও সেভ করবে। You should take up the initiation to discuss with the stakeholders, try to have a solution